তপস্বী আমি বিশ্বামিত্র মুনিকে প্রণাম করিনি, আর সেই অপরাধে রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আগামীকাল সূর্যাস্তের পূর্বে আমার মস্তক ছেদন করবে। আচ্ছা বলুন তো, আপনি আমাকে কেন এই বিপদে ফেললেন? আমার জীবন এই ধ্বংসের জন্য আপনি তো দায়ী নাকি? নারদ বলে, সুকান্ত তুমি চিন্তা করো না। সুকান্ত বলে, এটা চিন্তার বিষয় না। আজকে যদি রাজ্য চলে যেত আমি চিন্তা করব না, এটা ভালো কথা। আমার জীবন চলে যাচ্ছে, আমি চিন্তা করব না। নারদ বলে, শোনো, ভগবান প্রতিজ্ঞা করেছে তো কি হয়েছে? ভগবান প্রতিজ্ঞা করলে হয়ে যাবে, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হয় না। সুকান্ত বলে, তাহলে ভগবানের প্রতিজ্ঞা কে ভঙ্গ করবে? বলে, ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ করবে ভগবানের ভক্ত। তোমাকে আমি পরামর্শ দিয়েছিলাম, যার জন্য তুমি বিপদে পড়েছো, এবার উদ্ধারের একটা পথ আমি বলে দিই, শোনো। তুমি হনুমানের মা অঞ্জনার কাছে যাও। ভগবানের প্রতিজ্ঞা তো, এটা কোনো অস্ত্র দিয়ে, কোনো শক্তি দিয়ে এই প্রতিজ্ঞা ভঙ্গ করা যাবে না। এই প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবে কেবল ভগবানের শুদ্ধ ভক্ত। হরি বল হরি বল হরি হরি বল। তুমি অঞ্জনার কাছে যাও, অঞ্জনা যদি চায় তাহলে তোমাকে বাঁচাতে পারবে। অঞ্জনার কাছে গমন করেছি। সুকান্ত রাজা অঞ্জনার কাছে গিয়ে বলছে, মা, ও মা, মা গো, আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। মা, মা, তুমি আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি তা আমাকে দেবে। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, আমি তোমাকে কি দেবো বাবা? আমার তো দেওয়ার মতো কিছু নেই। বলো বলো, তুমি কি চাও? বলে, মা, আগামীকাল সূর্যাস্তের পূর্বে শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে আমার মস্তক ছেদন করবে। মা, এখন কেবল এই জগতে আমাকে তুমি বাঁচাতে পারো। মা, তুমি ছাড়া এই জগতে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মা, মা, আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি। মা, তুমি আমার জীবন রক্ষা করো। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি রামচন্দ্রের সেবা দিয়ে আসছি বাবা। আমার মনে বাসনা একদিন গোলকের হরি নররূপধারী নারায়ণ শ্রী রামচন্দ্র একদিন আমার ভাঙ্গা কুটিরে আসবে, আমি অভাগিনীকে দর্শন দিয়ে আমার তাপিত পরাণে শীতল করবে। ওরে সুকান্ত, সেই রামচন্দ্রের প্রতিজ্ঞা আমি কেমন করে ভঙ্গ করি বাবা? আমি পারবো না, আমি পারবো না। সুকান্ত, তুমি চলে যাও, আমাকে ক্ষমা করো, আমি তোমার জীবন রক্ষা করতে পারলাম না। সুকান্ত রাজা বলে, মা, তাহলে আমি চলে যাচ্ছি। মা, আগামীকাল আমার মৃত্যু সংবাদ শুনবে তুমি। তুমি পারতে আমার জীবন রক্ষা করতে, কিন্তু করোনি। আমি চলে যাচ্ছি। মা, এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছি। অঞ্জনার পাশেই বসা ছিল হনুমান। হনুমান বলে, মা, মাগো, সুকান্ত রাজাকে তুমি একটা বাঁচার উপায় বলে দিলে না কেন? অঞ্জনা বলে, ওরে হনু, তুই বুঝবি না। আমি যদি উপায় বলে দিই তাহলে রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ হবে, আর রামচন্দ্রের প্রতিজ্ঞা যদি আমি ভঙ্গ করি আমার অপরাধ হবে, আমি পারবো না। হনুমান বলে, মা, রামচন্দ্রের প্রতিজ্ঞা ভঙ্গ করলে তোমার অপরাধ হবে, আর আশ্রিত ব্যক্তিকে আশ্রয় না দিলে যে কলঙ্ক থাকবে। আশ্রিত ব্যক্তিকে যদি আশ্রয় না দাও তাহলে এই জগতে কলঙ্ক থাকবে। কলঙ্কিত জীবন রাখার চেয়ে মরে যাওয়া শুধু মঙ্গল। মা, তুমি হনুমানের মা, আমি চাই না এই জগতে তোমার একটা কলঙ্ক থাকুক। এই জগৎবাসী বলো যে অপরাধের ভয়ে অঞ্জনা
আশ্রিত ব্যক্তিকে আশ্রয় দেয়নি। মা, সুকান্ত তো তোমার কাছে আশ্রয় চেয়েছিল মা, তুমি তাকে আশ্রয় দিতে পারতে, দাও মা। অঞ্জনা মনে মনে চিন্তা করলো, এটা তো সত্য, আমার কাছে আশ্রয় চেয়েছে নিরুপায় হয়ে, তাকে আশ্রয় দেওয়া আমার উচিত। সুকান্ত, ও সুকান্ত, মা 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 গো, তুমি আমাকে ডাকছো মা? মা, আমাকে একটা উপায় বলে দাও মা, আমি যেভাবে বাঁচতে পারি মা, এমন একটা উপায় তুমি আমাকে বলে দাও। অঞ্জনা বলে, ওরে সুকান্ত, বাঁচবে কি না আমি জানি না, তবে একটা উপায় বলে দিই, হয়তো রক্ষা হলে হতেও পারে। কি বলে? আগামীকাল রামচন্দ্র যখন ধনুতে বাণ সংযোজন করে তোমাকে বধ করতে আসবে, তখন আড়ালে দাঁড়িয়ে তুমি একটা ধ্বনি দিবে। কিসের ধ্বনি? বলে জয় শ্রীরামের ধ্বনি। তাতেও যদি রামচন্দ্র না থামে, দ্বিতীয়বার ধ্বনি দেবে জয় সীতারাম। তাতেও যদি তিনি ক্ষান্ত না হন, সর্বশেষ ধ্বনি দিবে জয় হনুমান। হরি বল হরি বল হরি বল। ঠিক আছে মা, মা আমি চলে যাচ্ছি। এবার যদি আমি সুকান্ত মরেও যাই, আমার কোনো দুঃখ থাকবে না মা। অন্তত তুমি তো আমাকে বাঁচার একটা উপায় বলে দিয়েছ মা। সুকান্ত চলে গিয়েছে। পরদিন রামচন্দ্র ধনুতে বাণ সংযোজন করে সুকান্ত রাজাকে কুস্তি আরম্ভ করেছে। সঙ্গে কে? বিশ্বামিত্র মুনি। হঠাৎ হঠাৎ বিশ্বামিত্র মুনি বলছে, না, ওই যে সুকান্ত, তুমি তাকে বধ করো রাম। রামচন্দ্র যখন ধনুতে বাণ সংযোজন করেছে, তখন সুকান্ত প্রাণের ভয়ে একটা আড়ালে দাঁড়িয়ে ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না, এই ধ্বনি তো কোনো কাজ হচ্ছে। সামনের দিকে এগিয়ে যাচ্ছেন রাম। যখন যুগের কিছু কাছে চলে গিয়েছে, তখন আবার সুকান্ত ধ্বনি দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। না, তাতেও রামচন্দ্র থামছেন। যখন কাছে গিয়ে প্রাণ নিক্ষেপ করবেন, এমন সময়ে রামচন্দ্রকে লক্ষ্য করেও সুকান্ত রাজা ধ্বনি দিচ্ছে, জয় হনুমান, জয় হনুমান, জয় হনুমান। বাণ নামিয়ে নিয়েছে। বিশ্বামিত্র মুনি বলে, রাম, সুকান্ত রাজা তোমার সম্মুখে, তুমি বধ করো। রামচন্দ্র বলে, গুরুদেব, সুকান্ত রাজাকে আর আমি বধ করতে পারবো না। কেন কেন বধ করতে পারবে না তুমি? বলে, গুরুদেব, সুকান্ত রাজা প্রাণের বয়ে সর্বপ্রথম জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে, আমি তো থামিনি গুরুদেব। আমার নামের ধ্বনি দিয়েছে, কিন্তু তারপরে আমি তাকে হত্যা করতে উদ্যত হয়েছি। তারপর ধ্বনি দিয়েছে জয় সীতারামের, তাতেও আমি ক্ষান্ত হইনি। কিন্তু এখন যে ধ্বনিটা দিয়েছে, সেটা আমার ভক্ত হনুমানের ধ্বনি দিয়েছে। গুরুদেব, এবার যদি আমি সুকান্ত রাজাকে বধ করি, এই জগতে আমার কলঙ্ক থাকবে। এই জগৎবাসী বলবে যে রামচন্দ্র নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভক্তের নামে কলঙ্ক দিয়েছে। গুরুদেব, আপনি আমাকে যা অভিশাপ দেওয়ার দিতে পারেন, কিন্তু আমার ভক্তের নামে কলঙ্ক আমি দিতে পারবো না গুরুদেব। এই ভক্তের কারণে আমি কত কিছুই না করেছি গুরুদেব।
ভক্তের প্রেমের কারণে, ভক্তির কারণে, ভক্তের দ্বারে দ্বারে কি আমি ভিক্ষা করেছি। আজ আমি ভগবান হয়ে কেমন করে ভক্তের নামে কলঙ্ক দেই গুরুদেব? আমি পারবো না, আমি পারবো না গুরুদেব। ভক্ত আমার, আমার মাতা পিতা ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার, মাতা পিতা ভক্ত আমার, গুরু ওরে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার, আমার গুরু, গুরু রে। আরে ভক্ত আমার, মাতা পিতা ভক্ত আমার, গুরু ওরে ভক্ত আমার, আমার নাম রে কাছারে বাচ্চা করব, করব তরু রে। ওই রে ওরে ভক্ত আমার, নামে রে গেছে কল্প তরু ওরে ভক্তের হাতে আমার প্রেম ডুরি, ওরে ভক্তের হাতে আছে প্রেম ডুরি, ভক্তের হাতে আমার প্রেম ডুরি। ওরে ভক্তের হাতে আছে প্রেম ডুরি, ভক্ত যেমনি গুড়া আমি তেমনি ঘুরি। ভক্তের হাতে আছে প্রেম ডুরি, ভক্ত যেমনি গোরা আমি তেমনি ঘুরি। ভক্তের হাতে আছে
ও ভক্ত যেমনি ঘুরা আমি তেমনি ঘুরি ভক্তের হাতে আমার প্রেম ডুরি ওরে বসতে যেমনি গুলা আমি তেমনি ঘুরি আরে ভক্তের হাতে আছে প্রেম ডুরি আমার মাও নাই আমার বাপও নাই ও আমার বন্ধু নাই নাই গো আমার মাওনা আমার বাপনা আমার বন্ধু নাই নাই গো আমার যে জন ডাকে ও আমি তার কাছে যাই গো ওই আমায় আদর করে যেজন ডাকে আমি তার কাছে যাই গো সামান্য ভিখারির বেশে ওরে ঘুরিয়া আমি দেশে গো সামান্য ভিখারির বেশে গুলিয়া আমি দেবি দেশে গো ওরে ভক্তের বাঞ্ছা পুরাইতে আমি তার কাছে যাই গো ওরে ভক্তের বাচ্চা পুরাইতে আমি তার কাছে যাই গো করে দাও দাও ভক্তে
চরণ ধুলি দাদা ভক্তে চরণ দুলি ওরে আমার মানব জন আমি ধন্য করি গো। এবার ধাও দাও ভক্তে চরণ দুলি ওরে দুলি আমার শিরে তুলি ওরে দাও 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 ভক্তে বলো দুলি তুলি আমার শিরে তুলি একবার দাও দাও ভক্তের চরণ দুলি ওরে দুলিয়া আমার শিরে তুলি দাও 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 ভক্তে আরে পাদা দুলি ওরে এমন দিন আমার কবে বা হবে ওরে সেদিন আমার কবে বা হবে হায় রে এমন দিন আমার কবে বা হবে আরে এমন দিন আমার কবে বা হবে ওরে ভক্তগণে ওরে করুণা হবে ওরে এমন দিন আমার কবে বা হবে ওরে ভক্তগণা ওরে করুণা হবে ওরে এমন এমন দিন আমার কবে বা হবে করুণা হবে এমন দিন আমার কবে বা হবে ওরে বৈষ্ণব গানা করুণা হবে গো এমন দিন আমার কবে বা হবে ওরে বৈষ্ণব বনে করুণা হবে এমন দিন আমার কবে বা হবে ওরে বৈষ্ণব গানা করুণা হবে এমন দিন আমার কবে বা হবে ওরে দাও দাও ভক্তের চরণ ধুলি
ওরে দাউদা ভক্তে চরণের দুলি ওরে আমার মানব জনম আমি ধন্য করি গো এবার দাও দাও ভক্তে চরণ তুলি ওরে মানব জন আমি দণ্ড করি দাউদা ভক্তা চরণ দুলি ওরে ধুলি আমার শিরে তুলি এবার দাও দাও চরণ দুলি ওরে দুলি শিরে তুলি দাউদা ভক্তা চরণের দুলি এবার দাও দাও ভক্তে চরণে ধুলি ওরে দুলি দাউদা ভক্তা রামচন্দ্র বলছেন গুরুদেব আপনি আমাকে অভিশাপ দিতে পারেন গুরুদেব আপনার অভিশাপ আমি মাথা পেতে নেব গুরুদেব তবু আমার ভক্তের নামের অমর্যাদা আমি করব না সেই দিন বিশ্বামিত্র মুনি রামকে লক্ষ্য করে বলেছিলেন হে রাম ধন্য তুমি রাম ধন্য তোমার ভক্তি ধন্য তোমার ভক্ত প্রেম আজ তুমি প্রমাণ করে দিলে যে তুমি ভক্তাদের ভগবান আর নিজে ছোট হয়েও তুমি বাড়িয়েছ ভক্তেরই সম্মান আসিয়া অদ্বৈত রায় ওরে সম্মুখে না দেখিতে পায় রে আসিয়া অদ্বৈত রায় ওরে সম্মুখে দেখিতে পায় রে আসি ওদৈত ওদৈত সনমু কে
তাকে জিনা জিনা না জিনা জিনা তাকে জিনা জিনা না জিনা রাজা উড়ু রাজিনা কেটে তাকে না তুনা তেরে গড়ে তাকরাম তাদের কত তাকে না তুনা তেরে তাকরাম তাদের কত দুধু তেরে গড়ে তাকরাম তাদের কত দুধু তেরে গড়ে তাকরাম তাদের কত তাকরাম তারা তাকরাম তারা তাকরাম তারা আসিয়া আসিয়া বোধহয় তোরাই সম্মুখে দেখিতে পাই আসিয়া তাই নিতাই তাকে জিনা জিনা না জিনা 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 না জিনা রাজা উড়ু রাজিনা কেটে তাকে না কেটে তাকে 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 না কেটে তাকে তাতুম তাকে ভিতা বলতে তেরে গাউতে তেরে দিতে তেরে গদিতা না গদিতা না গদিতা আসিয়া বলে আসিয়া বোধহয় তোরাই সম্মুখে দেখিতে পাই আসিয়া তাই নিতাই তাকে জিনা জিনা না জিনা জিনা তাকে জিনা জিনা না জিনা রাজা উড়ু রাজিনা কেটে তেরে গড়ে তাতা 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 আসিয়া বলে আসিয়া বোধহয় তোরাই সম্মুখে দেখিতে পাই আসিয়া চৈতন্য পতিত ভাবনা বলো সনাস জনন জনন বিধঙ্গবাজে সেই নীতি নীতি ধাই যে নীতি নীতি বলো বলো ভাই গৌরব নিতাই বলো বলো ভাই গৌরব গৌরব বলো বলো ভাই গৌরব নিতাই নিতাই ভাই নিতাই 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 আসিয়া নিতাই নিতাই তাকে জিনা জিনা না জিনা জিনা তাকে জিনা জিনা না জিনা গুরু জাজিনা তাকে 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 ধিতা ও তেরে তেরে গাও তেরে তেরে দেই তেরে তেরে ধিতা না ধা ধিতা না ধা ধিতা আসিয়া আসিয়া বোধহয় তোরাই সম্মুখে দেখিতে পাই আসিয়া ওরে আসিয়া বদল তোরা সঙ্গে দেই এ আসি ওরে আসিয়ায় সম্মুখে দেখিতে পাই ওরে আসিয়া ওই সন্মুখে দিতে পায় ওরে কলি বুড়ো বড় অন্ধকার ওরে করি অন্ধকার ওরে নাই কৃষ্ণ ভক্তি দেশ সর্বদেশ
আসিয়া অদ্বৈত রায় পঞ্চতত্ত্বের মধ্যে গৌর পরিকর্তের মধ্যে সর্বপ্রথম ধরাধামে জন্ম নিয়েছিলেন অদ্বৈত প্রভু, মহাবিষ্ণু অবতার। অদ্বৈত প্রভু জন্ম নিয়েছিলেন আমাদের সুনামগঞ্জের লাউরের নবগ্রামে কুবের পণ্ডিতের ঔরসে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু জন্ম নিয়ে একটা প্রতিজ্ঞা করেছিলেন। রাধে, প্রতিজ্ঞাটা কি? অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, গোবিন্দকে এনে করিব আমি কীর্তনের প্রচার, আর তুমি অদ্বৈত নাম সফল হবে আমার। অদ্বৈত প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, যুগে যুগে ভক্ত ভগবানের নাম গুণগান কীর্তন করে জীব উদ্ধার হয়, আর কলিতে তা হবে না। কলিতে ভগবান নিজে এসে নাম গুণগান কীর্তন করে ভক্তগণকে উদ্ধার করে নিয়ে যান। অদ্বৈত প্রভু মনের বাসনা যে গোবিন্দ তুমি একবার এসে দেখে যাও তোমার বাবাচ্ছন্ন কলির জীবের কি দুর্দশা। অদ্বৈত প্রভু 14 বৎসর অনাহার অনিদ্রায় তুলসী আর গঙ্গার জল দিয়ে অনাদিরাদি গোবিন্দকে ডেকেছিলেন। সেই অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দিয়ে দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি নমঃ